আজকে শেয়ার করব ছোটবেলায় যে আমরা চড়ুই পাতি খেলতাম না, ওই চড়ুই পাতির মতো একটা ভিডিও। তো হ্যালো সবাইকে, আপনার সবাই কেমন আছেন? তো এই ভিডিওতে অনেক ইচ্ছা ছিল, আমার ভাইটা হচ্ছে ভয়েস দিবে। সে বারবার বলতেছিল যে আপু এই মানে ভিডিওতে কিন্তু আমি ভয়েস দিব। তো তার হলো না, তো আমি চলে এসেছি বাসায়। আর ও তো মাদ্রাসায় মানে বোর্ডিংয়ে থাকে, তো ওর সাথে আর দেখা হয়নি। তো খুব মিস করতেছিলাম আমার ছোট ছোট ভাই বোনদেরকে। তো ভাবলাম ভিডিওটা একটু এডিট করে ফেলি, তো আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে রাত 10টার দিকে আমার ভাই হচ্ছে 2-3টা মানে পাখি ধরে আনে। আমার এত মায়া লাগতেছিল যে পাখিগুলো ছেড়ে দে, কিন্তু ওরা ছোট মানুষ, কোনোভাবেই ছাড়বে না, বলছে ওরা নাকি খাবে। তো এই যে এখানে কুটি কাটে সব কিছু রেডি করে ফেললো। আর এখানে হচ্ছে রান্না করবে, মানে আমাদের কাজের মহিলা আছে একজন, সেই সব কাজবাজ মূলত করবে। দেখেন এখানে ভাঙা পাটায় সে হচ্ছে ঝাল পেঁয়াজ মরিচ বেটে নিচ্ছিল। আর এই যে এখন এক মদন, সে হচ্ছে বসে বসে ফোন টিপতেছিল। আমার ক্যামেরার দিকে এমনভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছে ওর জ্ঞান নেই, ও মানে অন্য একটা ওই জায়গায় চলে গিয়েছে, ওর কোনো হুঁশ নেই এরকম। তো ইতিমধ্যে রান্নাবাড়া শুরু হয়ে গিয়েছে, মাটির চুলায় লাকড়ি দিয়ে হচ্ছে জাল দিচ্ছিল। এখানে হচ্ছে তেল বেশি পরিমাণে ঢেলে দিয়ে হচ্ছে পেঁয়াজ মরিচ সব কিছু ভেজে নিচ্ছিল। তো আমিও মাঝে মাঝে একটু হেল্প করতেছিলাম। আর ছোটো ভাই বোনদের এরকম কাজকর্ম দেখতে অনেক ভালো লাগে। আর ছোটোবেলার কথা অনেক মিস করি, মানে ছোটোবেলার কথা অনেক মনে পড়ে আর কি। তো কাছে থাকলে তো সবসময় চিল্লাপাল্লা করি, আর দূরে গেলেই কিন্তু বোঝা যায় বা মানে ভাই বোন বা সবাইকে কত মিস করি বা কতটা ভালোবাসি। আসলে দূরে না গেলে কখনো এটা মানে ফিল করা যায় না আর কি। তো এখানে যেহেতু আমি একা আছি, ওদেরকে খুব মিস করি, অনেক অনেক মিস করি। ওরা তো মাংসটা কষিয়ে নিয়ে এখন হচ্ছে এখানে আলু দিয়ে নিল। আর এখানে হচ্ছে আলুটা একটু বেশি করে দিয়েছিল, যেহেতু ওরা 5-6 জন ছিল, তো সবাই মিলে যাতে ভাগযোগ করে খাইতে পারে। তো আমি বললাম আলুগুলো একটু বেশি পরিমাণেই দিতে। তো এখানে হচ্ছে রান্না করতেছিল, আর আমি হচ্ছে চুলার পাশে বসে বসে ভিডিও করতেছিলাম। তো ওরা সবাই যেহেতু জানে যে আমি ভিডিও করি, তো বলতেছিল যে আমরা এই ভিডিওতে আমরা সবাই মিলে ভয়েস দিব, অনেক মজা করব। তো সেটা তো আর হলো না, আমি কবে বাসায় যাবো তার ঠিক নেই। তো আপনাদের সাথে অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। বাসায় আসার পর থেকে অনেক ভিডিও জমা পড়ে আছে, একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমাদের বাসায় হবে হচ্ছে বিয়ে, তো আমরা একটু কদিন ব্যস্তই আছি, অনেক বিয়ের কেনাকাটা চলতেছে, বাসায় অনেক লোকজন আসবে, সব কিছু একটু গাছানো ব্যাপার স্যাপার আছে না, তো সব কিছু মিলে একটু বিজিই ছিলাম। এই কারণে কোনো ভিডিও ওইভাবে আপলোড করতে পারতেছি না। তো ভাবলাম ভাই বোনদেরকেও মিস করতেছি, তো ওদেরকে তো ওইভাবে হচ্ছে ভিডিও দেখা হয় না, তো ওদেরকেও দেখা হয়ে যাবে, আমার ভিডিওটাও হচ্ছে এডিট করা হয়ে যাবে, সব কিছু মিলে ভালোই হবে। আমরা ছোটোবেলা তো কম বেশি সবাই এভাবে মানে চড়ুই ভাত রান্না করে খেয়েছি, অনেক অনেক খেয়েছি। এখন ওইভাবে দেখা যায় না, এখন বাচ্চারা সব মোবাইলে আসক্ত। কিন্তু আমি যখন ছোট ছিলাম, আমরা কিছুদিন পর পরই সবাই মিলে চাল ডাল উঠিয়ে এভাবে রান্না করে খেতাম, অনেক মজা লাগতো। তো এই যে রান্না করা শেষ পাখির মাংস, তো এখন হচ্ছে সবাইকে একটু ভাগ করে দিব, বলতেছিল যে আপু তুমি ভাগ করে দাও, তাহলে তুমি ঠিক মতো দিতে পারবা। তো সবাই প্লেট তারপরে হচ্ছে সব কিছু নিয়ে এসেছিলো, যেহেতু অনেক কম ছিল মাংস, তারপরে সবাই মিলে অল্প অল্প করে খেয়েছিল আর কি। তো এই ভিডিওটা দেখে কিন্তু আমাদের সবার ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল। এখানেই শেষ করতেছি আমার ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।